এবছর মাধ্যমিকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে নোটিশ রাইটিং তার মধ্যে একটি হলো রিপোর্ট রাইটিং। তো আজকের ভিডিওতে রিপোর্ট রাইটিংয়ের সমস্ত সাজেশন সম্পর্কে দেখে নেওয়া যাক এবং আমি কিন্তু এর ফরম্যাট এবং উত্তর সহ দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। একটাই ফরম্যাট কীভাবে পড়লে তোমরা যে কোনো ধরনের নোটিশ রাইটিং লিখতে পারবে, তোমাদের গাদা গাদা মুখস্থ করার দরকার নেই। তো ভিডিওটা চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হতে আর মাত্র 19 জন বাকি আছে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তো চলো শুরু করা যাক। প্রথমত দেখো, রিপোর্ট রাইটিংয়ে যেটা ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কারেন্ট টপিকে দুটি আছে। একটা হচ্ছে যে উড়িষ্যার করমমণ্ডল এক্সপ্রেস, এটা তোমাদের কাছে এবছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে নিউজ পেপার রিপোর্ট অন চন্দ্রযান 3 মুন মিশন বাই ইন্ডিয়া, ভারতের দ্বারা চন্দ্রযান 3 যে মুন মিশন সেটাও তোমাদের এবছর ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তারপরে বোট ক্যাপসাইজিন অ্যাট হলদিয়াতে নৌকাডুবি ঘটনা ঘটেছে সেটা। তারপরে দেখো, মাল্টি স্টোরেড বিল্ডিং কট ফায়ার, বহুতলা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। তারপর সিভিয়ার বাস অ্যাক্সিডেন্টের জন্য মাত্র একটি ফরম্যাট পড়বে, সেই একটি ফরম্যাটে কিন্তু তোমরা যে কোনো অ্যাক্সিডেন্টে শুধু গাড়ির নাম, যানবাহনের নাম চেঞ্জ করে দাও, জায়গার নাম চেঞ্জ করে দাও, ব্যাস এটাই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তারপর নিড টু রিওপেন স্কুল নতুন করে শুরু করার জন্য রিপোর্ট রাইটিং। অক্সিজেন ক্রাইসিস ডিউরিং কোভিডের সময় অক্সিজেনের যে ঘাটতি, কোনো সমস্যা সংক্রান্ত, সেখানে কিন্তু এরকম কিছু। অল গার্ল অ্যাভয়েডস ম্যারেজ, একটি মেয়ে বিয়ে থেকে পালিয়ে আসে। ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে আছে কন্যাশ্রী দিবসটাও তোমরা দেখে রাখবে। কন্যাশ্রী দিবস এটা কিন্তু অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্টের মধ্যে পড়ছে। দুটো এই ভিডিওতে মোটামুটি তোমরা দুটো ফরম্যাট পাবে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, একটা হচ্ছে ইনসিডেন্টাল। অ্যাক্সিডেন্ট যেগুলো দেখছো যে দুর্ঘটনা ঘটে গেছে, নৌকাডুবি হোক, তারপরে বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট এরকম হোক, সেক্ষেত্রে একটাই ফরম্যাট পড়লে তোমরা কিন্তু পরীক্ষাতে লিখে আসতে পারবে, তোমাদের কিন্তু চিন্তা করার দরকার নেই। আর অন্যটি হচ্ছে অনুষ্ঠান, টিচার্স ডে সেলিব্রেশন হোক বা কোনো একটা মিটিং হোক, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক কোনো মিটিং হোক, এরকম কিছু, সেক্ষেত্রে ঠিক আছে। তাহলে টিচার্স ডে সেলিব্রেশনও। তারপরে দেখো, সেফ ড্রাইভ অ্যান্ড ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেন। তো এরকম একটা দেখো যে পৌরসভার দ্বারা সেফ লাইফ ক্যাম্পেন, এটাও একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা মোটামুটি এবছরে তোমাদের জন্য এগুলোই ইম্পর্টেন্ট। এবার দেখে নাও যে এই যে দুটো ফরম্যাট, এই দুটো ফরম্যাট তোমরা ভালো করে পড়ো, ফলো করো, এর মধ্যে দিয়েই তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু লিখে আসতে পারবে, একটুখানি শুধু চেঞ্জেস করে, ঠিক আছে। দেখো, প্রথমত যে রিপোর্ট রাইটিং আছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং। দেখো, এখানে তোমরা প্রথমত অ্যাক্সিডেন্টে কি থাকে, অ্যাক্সিডেন্টে প্রথমত ওপরে যে কোনো রিপোর্ট রাইটিংয়ের প্রথমে হেডিং দিচ্ছ, তাহলে ট্র্যাজিক বাস অ্যাক্সিডেন্ট একটা হেডিং দিচ্ছ, বাস হলে বাস দেবে, ট্রেন হলে ট্রেন দেবে, বাইক হলে বাইক দেবে, যে কোনো অ্যাক্সিডেন্ট যে যানবাহনের নাম সেটা দেবে, ঠিক আছে। তো এইভাবে প্রথমে দিয়ে দিচ্ছ, দিয়ে তারপরে কী লিখবে, বাই আ স্টাফ রিপোর্টার, মাঝখান থেকে ডান দিক বরাবর, ঠিক আছে। তারপরে ওটা লেখার পরে কী লিখতে হবে, প্রথমে বাম দিকে প্লেস লিখবে, জায়গার নাম, সাপোজ এখানে কলকাতা হতে পারে, কলকাতা দিলাম। তারপর ডেট, এই ডেটটা কী দেবে, পরের দিনের ডেট দেবে কিন্তু, ঠিক আছে। যেদিন ঘটনাটি ঘটেছে তার পরের দিনের ডেট, যদি বা 30 তারিখে ঘটে তাহলে এখানে 31 দেবে, 31শে জানুয়ারি দিয়ে দিলাম, এরকম কিছু, ঠিক আছে। তারপর দেখো, আর ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট অকার্ড অন অন দিয়ে ডেট দাও, বলছে একটা মর্মান্তিক একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে কত তারিখে, ডেটটা দাও। এখানে কিন্তু অরিজিনাল ডেট, এখানে কিন্তু পরের দিন দেওয়া যাবে না, এখানে তোমাদের পরের দিন দিতে হয়েছিল এই জায়গাটায়, ঠিক আছে, মানে এই ডেটটা। কিন্তু এখানে এখানে পরের দিনের নয়, অ্যাকচুয়াল ডেটটা দেবে, টাইম দেবে, টাইম অ্যাট 11 AM হতে পারে। তারপর ছোটো যে জায়গাটা তার আগে অ্যাড বসাবে, অ্যাকচুয়াল যে জায়গাটা ঘটেছে সেখানে তারপর সেটা যে বড় এরিয়ার মধ্যে পড়ছে সেখানে দিয়ে জায়গার নাম দেবে। দ্য ইনসিডেন্ট ইনভলভ দ্য কলিশন বিটুইন, এই যে ঘটনাটা ঘটেছিল ধাক্কার কারণে, কলিশন মিন্স ধাক্কা, ইনভলভ হয়েছিল কাদের মধ্যে, বিটুইন দিয়ে প্রথম যানবাহনের নাম দাও, ঠিক আছে, একটা বাইক ধরানো দিলাম, তারপর একটা যানবাহনের নাম, এখানে একটা ধরানো ট্রাক দিয়ে দিলাম। তো এরকম কিছু। দ্য প্রাইমারি কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, এই যে অ্যাক্সিডেন্টটার প্রধান যে কারণটা ছিল সেটা কী ছিল, ড্যাশ। এবার কি কারণ, সেটা হতে পারে ডিউ টু দ্য ব্রেক ফেল অফ দ্য বাস বা কিছু এরকম, যেটা তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু হিন্টসে পেয়ে যাবে আশা করি।
তারপর রিগ্রেটেবলি দ্য কলিশন লেড দ্য লস অফ লাইফ, মৃতের সংখ্যা দেবে, কতজন মারা গেছে। তারপর আহত, কতজন আহত হয়েছে সেখানে দেবে। ঠিক আছে, জাস্ট এই বাংলা যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এখানে শুধু সংখ্যাগুলো বসিয়ে দিবে, কোথাও জায়গার নাম বসিয়ে দিবে, যানবাহনের নাম বসিয়ে দেবে, বাকি কিন্তু সেম ফরম্যাট রেখে দেবে। ঠিক আছে, একটা ফরম্যাট পড়ে কিন্তু তোমরা পরীক্ষাতে হুবহু লিখে আসতে পারবে। তো তারপরে দেখো, ইন্ডিভিজুয়াল সাস্টেন্স ইঞ্জুরি হয়েছে আপন রিসিভিং নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটার খবরটা শুনেই দ্য লোকাল রেসিডেন্টস প্রম্পটলি অ্যারাইভড অ্যাট দ্য সিন, স্থানীয় লোকজন সেখানে পৌঁছে গেল অ্যান্ড ইনিশিয়েটেড রেস্কিউ এফোর্টস, এবং কি করলো, যে উদ্ধার কাজ সেটা শুরু করে দিল কিন্তু। তারপরে দেখো, কি আছে, দ্য ইনজিওর্ড ওয়্যার টেকেন টু নিয়ার বাই, তারপরে আহতদেরকে নিকটবর্তী যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালটা পারলে যদি নাম দেওয়া থাকে নাম দিয়ে দেবে, নইলে তোমার মতো একটা নাম দিয়ে দাও, ফর ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট। তারপরে দেখো, ল এনফোর্সমেন্ট অথরিটিস, আইনি পক্ষ আধিকারিকরা, আচ্ছা পুলিশ টুলিশ যারা, ইনক্লুডিং দ্য পুলিশ সহ কী করলো, ল এনফোর্সমেন্ট অথরিটি ইনক্লুডিং দ্য পুলিশ অ্যারাইভড প্রম্পটলি টু ম্যানেজ দ্য সিচুয়েশন, তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে গেল সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য। এক্সপ্রেসিং ডিপলি এমপ্যাথি ফর দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস, যে সমস্ত ব্যক্তিদেরকে এখানে ক্ষতি হয়েছে যাদের, তাদের সমবেদনা জানালো কে, দ্য কমিউনিকেশন মিনিস্টার, যে কমিউনিকেশন মিনিস্টার ছিলেন তিনি। তারপর এক্সটেন্ডেড হার্টফেল কন্ডোলেন্স, ফর ফার্দার মোর দ্য মিনিস্টার অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ রেস, আরও তিনি যুক্ত করেন কি, ক্ষতিপূরণ হিসেবে তিনি কত টাকা দেন, টাকার সংখ্যাটা যদি দেওয়া থাকে পয়েন্টসে দেবে, নইলে তোমাদের মতো দিয়ে দাও 1 লাখ 2 লাখ 2 lakhs দিয়ে দাও, ফর দ্য ফ্যামিলি অফ দোজ হু লস দেয়ার লাইফস ইন দিস আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট, তাদের পরিবারকে যারা এই দুর্ভাগ্যজনক ঘটনাতে প্রাণ হারিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এইবারের যে রাইটিংয়ের যে ফরম্যাটটা সেটা হচ্ছে যে অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, টিচার্সের সেলিব্রেশন হোক, কন্যাশ্রী দিবস হোক, কোনো মিটিং, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। এই ফরম্যাটটা পড়লে কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। তো দেখো প্রথমত কি করবে, হেডিং তোমরা জানো যে একটা হেডিং দিতে হয়, হেডিং দিয়ে দিচ্ছ। তারপর লিখছি যে বাই স্টাফ রিপোর্টার, তারপর প্লেসের নাম, এখানে আমি বারুইপুর দিয়েছি, তোমরা যে কোনো একটা জায়গা দেবে, সেই জায়গার নাম দেবে। 30শে নভেম্বর, তাহলে 29শে নভেম্বর হওয়ার কথা ছিল, তাই 30শে নভেম্বর এখানে দিয়েছে। চলো, আ গ্র্যান্ড মিটিং ওয়াজ হেল্ড ইন আ গ্র্যান্ড ওয়ে অ্যাট বারুইপুর, একটা এই যে সাবজেক্টটা কিন্তু এখানে দিতে হবে, কি অনুষ্ঠিত হয়েছে, এটা টিচার্স ডে হতে পারে, কন্যাশ্রী দিবস হতে পারে, তাহলে কন্যাশ্রী দিবস হলে কী লিখবে, কন্যাশ্রী দিবস ওয়াজ হেল্ড ইন আ গ্র্যান্ড ওয়ে অ্যাট বারুইপুর, জায়গাটার নাম দিয়ে দেবে যেরকম বলবে সেরকম। অন অন 13th, এখানে কিন্তু একটু ভুল আছে, এটা 30 হবে না, এটা 29 হবে, কারণ তোমাদের বলেছিলাম যে এখানে যেহেতু 30 তারিখ দিচ্ছ, তাহলে তার আগের ঘটনা হলে তারপরে এখানে 1 তারিখ বাড়িয়ে লিখতে হয়, কারণ এই দিনই নিউজ পেপারে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য চিফ গেস্ট অফ দ্য ইভেন্ট ওয়াজ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এখানে যে কোনো একটা নাম দিতে পারো, যেরকম বলে দেবে আর কি কে এসেছিল। প্রধান অতিথি ছিলেন মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী। আদার আদার দিয়ে এবার দেখো, আদার এমিনেন্ট পার্সন, অন্যান্য যে সমস্ত বিখ্যাত যে সমস্ত লোকজন ছিলেন, কে কে ছিলেন, লাইক মুকুল, অভিষেক, ওয়ার অলসো প্রেজেন্ট ইন দ্য ওকেশন, ওই যে অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ কমেন্সড বাই ইনগ্রাল রবীন্দ্রসঙ্গীত সাং বাই শোভাপাল, এখানে দেখো রবীন্দ্রসঙ্গীত দ্বারা অনুষ্ঠানটি শুরু হয়, গানটি গিয়েছে শোভাপাল। শ্রীমতী মমতা ব্যানার্জি গেভ আ ভ্যালুয়েবল স্পিচ অন ইউনিটি, শ্রীমতী মমতা ব্যানার্জি একটা মূল্যবান বক্তৃতা দিয়েছিলেন কি নিয়ে, ইউনিটি নিয়ে। এই ইউনিটি আমি এখানে লিখলাম, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো। ঠিক আছে, বিষয়টা দেখবে যে কী বিষয়, কী নিয়ে বক্তৃতা দিয়েছে সেটা তোমাদের দেবে, সাবজেক্টটা, নোটিশের উদ্দেশ্যটা দিয়ে দেবে, রিপোর্টের। ভেরিয়াস কালচারাল ইভেন্টস ওয়াজ পারফর্মড, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, লাইক রেসিটেশন, সং, ডান্স, তারপর আবৃত্তি, গান, নাচ। দ্য প্রোগ্রাম ওয়াজ কনক্লুডেড বাই গিভিং ভোট অফ থ্যাঙ্কস, তো প্রোগ্রামটি সমাপ্তি হয়েছিল ধন্যবাদ জানিয়ে। সুইটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড, মিষ্টি বিতরণ করা হয়েছিল। দেখো
এখানে সুইটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পিপল, লোকজনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দ্য প্রোগ্রাম ওয়াজ আ হিউজ সাকসেস উইচ এনকারেজ দ্য পিপল আ লট। প্রোগ্রামটি খুবই সফলিত হয়েছিল এবং কি করেছিল, যেটা মানুষদেরকে খুবই উৎসাহিত করেছিল। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, কারণ আর মাত্র 19টি সাবস্ক্রাইবার হলে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তোমরা যারা এতদিন আমার পাশে আছো, আমাদের ভিডিওটি দেখছো, লাইক করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আমাকে সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদের জন্য বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসবো।